প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। দীর্ঘদিন আমাদের ক্লাসে উপস্থিতির মাধ্যমে ক্লাস নেওয়া আমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাস তোমাদের আশা করি কম হলেও কিছু উপকারে আসবে। তো আমরা ইতিপূর্বে যে অধ্যায়গুলো পড়িয়েছি সেগুলো আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করেছো। আমি আজকে তোমাদের জন্য যে অধ্যায়টা নিয়ে উপস্থিত হব সেটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি মানে দুইটা পথ নিয়ে যে বিস্তার করা হয় সেইটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই দ্বিপদী বিস্তৃতি বিজ্ঞানী স্যার আইজাক নিউটন উনি প্রথম এই বিষয়টার উদ্ভাবন করেন এবং উনি একটি সূত্র প্রণয়ন করেন এবং সেখান থেকে শুরু হলো দ্বিপদী বিস্তৃতির প্রথম সূচনা। আমরা যখন দুইটা পদ আমরা নেই, যেমন ধরো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার দিলাম, তখন আমরা এটাকে দেখি a স্কোয়ার যোগ 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যখন a প্লাস এক্স হোল কিউব লিখি, 2ax এক্স স্কোয়ার, আমরা যদি লিখি a প্লাস এক্স হোল কিউব, তখন আমরা এটাকে লিখি a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3a এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। আমরা যদি এটাকে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 এভাবে যদি আমরা করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই পদটা আমরা যত তাড়াতাড়ি ভাঙিয়েছি এই দুটোকে, কিন্তু এই 4, 5, 10, 20, 30 আরো যদি এই পাওয়ারটা অনেক বড় হলে সেটা আমাদের এই সূত্রের মধ্যে ভাঙানো আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়, যার জন্য এই সূত্রের অবতারণা করা হয়েছে। এখন আমরা যদি এই পদটাকে আমরা 2, 3, 4, 5 আমরা 1 থেকেও যদি শুরু করতাম তাহলে তো পদ ওটাই থাকতো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1, তার মানে এটাই। তো এভাবে আমরা যদি n পর্যন্ত যাই করতে করতে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তখন আমাদের জন্য এটা ভাঙানো একটু দূর হয়ে দাঁড়ায়। তাই আমরা এই দ্বিপদী বিস্তৃতি যে সৃষ্টি হয়েছে সেই দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা এই পদগুলোকে পাওয়ার যদি অর্থাৎ ঘাত যদি অনেক বড় থাকে সেই ঘাতগুলোকে আমরা কি করতে পারি, আমরা এক্সপ্যান্ড করতে পারি, আমরা বিস্তার করতে পারি। সে কিভাবে আমরা সেই সূত্রটা বিস্তার করব সেটা আমি এখন দেখাবো। তোমরা দেখো, যদি আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n আমরা লিখি, তা আমরা লিখব a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার প্লাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x কিউব প্লাস ডট 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 যেতে যেতে আমরা n c r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস আর আমরা যদি পদ এখানে কল্পনা করি x টু দি পাওয়ার n। এভাবে আমরা দুইটা পদকে যদি আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ভাঙাই অর্থাৎ বিস্তার করি, তাহলে আমাদের এই সূত্রটা হবে এভাবে। এখন nc1 nc2 nc3 ncr তোমরা এই জিনিসগুলো মাধ্যমিক স্তরে কিন্তু উচ্চতর গণিতে কিছুটা শিখেছো। তো এখানে আমি তোমাদেরকে দেখাবো যে তাইলে আমরা কিভাবে nc1 বলতে আমরা কি বুঝি।
NC1 বলতে আমরা বুঝি NC1, NC2, NC3। আমরা যদি এখানে লিখি NCR, তাহলে আমাদের এই জিনিসটা ভাঙাতে হয় ফ্যাক্টোরিয়াল n মানে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এখন আমরা যদি n এর জায়গায় n এর পরিবর্তে আমরা যদি লিখি 5, r এর পরিবর্তে আমরা যদি লিখি 2, তাহলে আমাদের এই ধরনের ফর্মগুলো হবে কত? n এর জায়গায় হবে 5 আর r এর জায়গায় 1 2 3 ডট এই r লিখেছি। তাহলে আমাদের পদটা এই জিনিসটা আসবে 5c2। আর এই 5c2 কে আমরা কিভাবে ভাঙাই? এই সূত্র অনুসারে ভাঙাতে পারি। এই যে আমরা লিখলাম ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল চিহ্ন এভাবেও লেখা যায়। তো আমরা এই চিহ্নটা লিখব ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল মানে কি? n বলতে উপরের পদটাকে বোঝাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল। r বলতে নিচে পদ যাই থাক না কেন সেটা বোঝাবে। এখানে একটা কন্ডিশন আছে, আমি বলছি সেটা 2 ফ্যাক্টোরিয়াল আর হবে n মাইনাস r, দ্যাট ইজ n হচ্ছে কত এখানে 5 আর হচ্ছে কত 2, 5 মাইনাস 2। চিহ্নটা আমার ওই আগের অভ্যাস হয়ে গেছে, ও চিহ্ন ব্যবহার করা যায়। তো এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে? ফ্যাক্টোরিয়াল 5 কথার অর্থ হচ্ছে 5 4 3 2 1 এক এক করে কমবে। আর ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 1, 5 থেকে 2 চলে গেল থাকে 3 ফ্যাক্টোরিয়াল 3 ইনটু 2 ইনটু 1। এখন আমরা এদেরকে কাটাকাটি দেই, 3 গেল 2 2 গেল, 2 দুগুণে 4 5 দুগুণে 10। এভাবে এই যে NCR, এখানে তো আর n থাকবে না, এখানে 5 থাকতে পারে 7 থাকতে পারে 10 থাকতে পারে, n এর একটা মান থাকতে পারে। যেগুলো আছে এই ভিতরে যে সংখ্যাগুলো আমরা এই পার্টগুলোকে আমরা ভাঙাবো এই প্রক্রিয়ার সাহায্যে। এখন আমি যদি লিখি যে 7c3 তাহলে কত? 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 7 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। তো সেক্ষেত্রে আসবে কত? 7 6 5 গুণাকারে 4 3 2 1 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা পাবো 3 2 ইনটু 1, 7 থেকে 3 গেলে 4 থাকে 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 2 1। এখন আমরা এটাকে 3 কেটে দিলাম, 4 কেটে দিলাম, আর 2 এই 2 কেটে দিলাম, আর এখানে 2 থাকে 2 দিলাম, 7 দুগুণে 14 5 14 17। আমাদের ফলটা আসছে। তা আমরা শিখলাম যে কিভাবে ভিতরের এই অংশগুলোকে ভাঙানো যায়। এখন দেখো ফ্যাক্টোরিয়াল, আমি তোমাদেরকে ভিতরে লিখেছি ফ্যাক্টোরিয়াল 7 কে ভাঙিয়েছি। তাহলে এখন আমাদের মূল বিষয়টা হলো এইভাবে, আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল, এর কথার অর্থ হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 3 2 1 এভাবে এক এক করে কমে যাবে। এখন n এর জায়গায় ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় আমি যদি লিখি ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 6 ইনটু 6 মাইনাস 1, ওই যে আমি এখানে লিখেছি, আমি যে এখানে লিখেছি 7 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 6 5 4 3 2 1। তো এক এক করে কমিয়েছে। তাহলে দেখো কিভাবে আসলো এই জিনিসটাকে আমি এখন নতুন ভাবে আবার শিখিয়ে দিচ্ছি। 6 ফ্যাক্টোরিয়াল মানে 6, তার পরের পরটা আসবে মানে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 3 2 1 ওভাবে যাবে। তো এখানে আমরা লিখেছি কি
6 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 into 6 minus 1, 6 minus 2, 6 minus 3, 6 minus 4, 6 minus 5, 6 minus কত? আচ্ছা, তাইলে আমাদের কি বিষয়টা দাঁড়ালো? এখানে আরেকটা জিনিস আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে কত আসলো এখানে? 6 5 4 3 2 1 এই গুণাকারে আসছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে n is greater than or equal r। আমরা যে NCR টা নিলাম, NCR এই যে r এর মানটা, এই r এর মানটা নিচে যে আমরা 1 লিখেছি, 2 লিখেছি, 3 লিখেছি, যেতে যেতে আমরা r পর্যন্ত গেলাম। এই যে r এর মানটা অবশ্যই n এর সমান হবে অথবা n এর যে r এর মানটা হবে n এর ছোট, মানে r এর চেয়ে n এর মানটা হবে বড় অথবা সমান। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে শিখলাম কি, যে কিভাবে আমাদের ফ্যাক্টরিয়াল জিনিসগুলোকে ভাঙাতে হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 5, ফ্যাক্টরিয়াল 6, ফ্যাক্টরিয়াল 4 যাই বাংলা আমরা এভাবে ভাঙাতে পারি। তো আশা করি তোমরা এই জিনিস বুঝতে পেরেছো যে কিভাবে ফ্যাক্টরিয়াল গুলোকে ভাঙাতে হয়। এখন তো ভিতরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এভাবে যদি আমাদের পাওয়ার যদি থাকে, বড় ঘাত যদি থাকে, সূচক যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি? a প্লাস x, এখানে দুইটা পদ আছে, এই দুইটা পদকে আমরা কিভাবে বিস্তার করতে পারি? a প্লাস x হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x nc2। দেখো একটা ধারাবাহিকতা কিন্তু এখানে আছে। আমরা যে এখানে nc1 আমরা এখানে এটাও লিখতে পারতাম nc0, তারপর কিন্তু আমাদের শুরু হচ্ছে nc0 a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, আমরা এটাও লিখতে পারতাম। বই পুস্তক অবশ্যই লেখা নাই, কিন্তু আমরা এটা লিখতে পারি। nc0 এর মান হচ্ছে 1 আর x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে আমাদের থাকতে a টু দি পাওয়ার n থাকে। তো আমরা এটাকে সিরিজটাকে এভাবে লিখতে পারতাম nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x টু দি পাওয়ার 0। দেখো সিকোয়েন্সটা কিন্তু এইভাবে চলে আসে, nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x টু দি পাওয়ার 0, তারপর কিন্তু 1 আসছে nc1 0 পরে 1 nc1 a টু দি পাওয়ার n মাইনাস 0 ছিল, ওখানে এই 1 আসছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 0 ছিল, 0 ছিল, x ছিল 0 ছিল, এখানে যা থাকবে এই পাওয়ার গুলো তাই এক করে কমবে আর এভাবে আসবে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1। যদি 1 লেখা লাগে না, তাই জন্য আমি ওখানে লিখি না। nc2 পরের পরটা আসবে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2, 1 ছিল x স্কয়ার, তারপর পরেরটা আসছে nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x টু দি পাওয়ার 3, পরেরটা আসবে nc4 a টু দি পাওয়ার n মাইনাস 4 x টু দি পাওয়ার। সো এটা মুখস্থ করা কিন্তু কোনো একটা বিষয় না, কারণ এটা আমার সিকোয়েন্সটা একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। ডট ডট ডট, এই যে আমরা এভাবে আমরা যদি যেতে থাকি, আমাদের তো শেষ নাই, আমরা তো জানি না কত দূর পর্যন্ত যাবে, n এর মান কি আমরা জানি না, r এর মান কি জানি না। সো এইভাবে আমরা যদি যেতে যেতে থাকি, তাহলে আমরা একটা ধারাবাহিক একটা পদ আমরা নিলাম এই পর্যন্ত ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r ডট ডট ডট, ভিতরে একটা পদ আমরা লিখলাম প্লাস x টু দি পাওয়ার কত n। তোমরা একটা জিনিস লক্ষ্য, এই জিনিসটা কি আমরা লিখলাম, এই জিনিসটাকে আমরা কি লিখছিলাম জানো? এইটাকে এই শূন্য বাদ দিলাম, x টু দি পাওয়ার 0 1 ncr মানে 1, তাহলে আমাদের এখানে কি থাকে? a টু দি পাওয়ার n। একটা জিনিস লক্ষ্য রাখো যে আমরা যখন a টু দি পাওয়ার n আমরা যখন লিখি, আচ্ছা এই পদগুলো আমরা লিখব। এখন এই যে আমরা পদটা লিখলাম, এই পদটার নাম হচ্ছে সাধারণ পদ। তাহলে দ্বিপদী বিস্তৃতি সাধারণ পদটা হবে কত? ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। আমরা যে অনেক সময় লিখি a প্লাস b তার হোল স্কয়ার, যখন লিখি তখন আমরা লিখি a স্কয়ার যোগ 2ab প্লাস b স্কয়ার, এই জিনিসটা কিন্তু লিখি। তার মানে দেখো তুমি প্রথম যে পদ তারপর 2, শেষের যে পদ তারপর কিন্তু 2, ওখানে যে পাওয়ার আছে এখানেও কিন্তু লক্ষণীয় জিনিস তাই, a টু দি পাওয়ার n মানে পাওয়ার, আর লাস্টে যে পদটা ছিল তার পাওয়ার কিন্তু x টু দি পাওয়ার কিন্তু n। তো এই কিছু জিনিস আমি তোমাদের ধারণা দিয়ে দিলাম। এরপর আমরা যদি a প্লাস b তার হোল কিউব লিখি, সেক্ষেত্রেও আমাদের ওই একই জিনিস আছে, a
a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। যে পদগুলোকে আমরা ইজি ভাবে এরকম পাওয়ার ছোটখাটো থাকলে আমরা সহজভাবে সূত্র প্রয়োগ করে ভাঙাতে পারি। a প্লাস হোল কিউব কথার অর্থ কি? a প্লাস হোল কিউব কথার অর্থ হচ্ছে a প্লাস b কে 3 বার গুণ a প্লাস b গুণ a প্লাস b গুণ a প্লাস স্কয়ার বলতে 2 বার গুণ করলে এটা পাওয়া যায়, 4 বলতে 4 বার গুণ করলে এভাবেই তো আমাদের সূত্রগুলো তৈরি হয়েছে। সো এখন আমরা যদি এই সূচকটা এই ঘাটটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে তো আমরা করতে পারবো না, এভাবে অনেক বড় হয়ে যাবে। তাই এই দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা সেইগুলোকে আমরা করতে পারি। তো আমরা এর মধ্যে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে সাধারণ পদটা কি। আমি বলছি যে এখানে একটা রাউন্ড দিয়ে রেখেছি, এটা হলো সাধারণ পদ বলছি। এই সাধারণ পদকে সাধারণত আর প্লাস অন্তম পদ বলা হয়, আর প্লাস অন্তম পদ। সাধারণ পদ হচ্ছে কি? সাধারণ পদ সমান আমরা লিখতে পারি NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এখন a বলতে বোঝাবে কি? প্রথম পদটা, x বলতে বোঝাবে কি? দ্বিতীয় পদটা। এই দুই পদটা জানেন, এর জায়গায় যদি 5 থাকে তুমি এখানে 5 লিখবে, x এর জায়গায় যদি 3x x এর জায়গায় 3x বা 2b থাকে এখানে আমাদের 2b লিখতে হবে। n এর পাওয়ারটা যদি 10 থাকে এখানে 10 লিখতে হবে। এইভাবে আমরা এই মানগুলো বসিয়ে অঙ্কটা আমরা করব। তো সাধারণ পদ জিনিসটা কি? আর সাধারণ পদকে প্রকাশ করা আর প্লাস অন্তম পদ দিয়ে, আর প্লাস অন্তম পদ। এই আর প্লাস অন্তম পদই হচ্ছে কি? সাধারণ পদ। তো আমরা দেখলাম যে এখন দেখো এই যে সাধারণ পদ, এই সাধারণ পদে আমি আর এর মান যদি 0 বসাই প্রথম পদটা পাবো, আর এর মান যদি 1 বসাই দ্বিতীয় পদটা পাবো, আর এর মান 3 বসাইলে তৃতীয় পদটা পাবো। এভাবে আমরা প্রত্যেকটা পদ পাবো। এই জন্য এখানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা জেনারেল টার্ম। তো একটু বসাই দেখি কি হয়। এখন তুমি r ইকুয়াল টু 0 বসাও, r ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের প্রথম পদ আসবে ফার্স্ট, প্রথম পদটা আসবে কত? NC0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x টু দি পাওয়ার 0। এটাকে আমি লিখতে পারি NC0। দেখো NC0 এর মানটা আমি বলছি কিন্তু মুখে 1। দেখো কিভাবে NC0 1 হয় আমরা একটু চেক করে নিতে চাইলে। আগে আমি বলছি এখানে দিয়েছিলাম প্রথম অবস্থায় NC0 আমি বলছিলাম 1 আর x টু দি পাওয়ার 0। তোমরা জানো সবাই যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তার মান 1, এটা আমরা আর এখানে 0 মাইনাস করা মিনিংলেস, শুধু a টু দি পাওয়ার n থাকে। তাহলে এই জিনিসটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারতাম NC0 a টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার 0। তার মানে এই সাধারণ পদে আমি যদি r ইকুয়াল টু 0 বসাই তাহলে আমি প্রথম পদটা পাবো, r ইকুয়াল টু 1 বসাইলে দ্বিতীয় পদটা পাবো, r ইকুয়াল টু 3 বসাইলে আমরা তৃতীয় পদটা পাবো। তো আমরা প্রথম r ইকুয়াল টু 0 বসানোর জন্য দেখি এই পদটা আসে কিনা। তাহলে NC0 এখানে r এর মান আমরা শূন্য ধরেছি, NC0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x টু দি পাওয়ার 0। তো NC0 বলতে আমি তোমাকে বলছি যে NC0 ইকুয়াল টু 1। আসলে কিভাবে হাউ NC0 ইকুয়াল টু 1 হয় কিভাবে দেখো, আমি প্রথম অবস্থায় তোমাদের ভাঙানোর জিনিসটা দেখিয়েছিলাম যে n, আবার একটু পুনরাবৃত্তি করি মনে রাখার জন্য, NCR কথার অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, এই হলো সূত্র। এখন আমি যদি এখানে n তো nই আছে, এই r এর জায়গায় আমরা বসাইছি 0। তো এখন যদি 0 বসাই তাহলে NC0 আসে সমান n ফ্যাক্টোরিয়াল, মানে এটাই আসবে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওই r এর জায়গায় 0 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0 r এর পরিবর্তে 0 তার ফ্যাক্টোরিয়াল। আমরা সমান চিহ্ন দিলাম, এটা লিখলাম, আর ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1 এটা আমাদের জানতে হবে। ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু কত? 1। তা এটার পরিবর্তে আমরা পেলাম 1, আর এখানে আমরা যদি 0 মিনিংলেস, সো আমরা এখানে লিখতে পারি n তার ফ্যাক্টোরিয়াল। একই পদ কাটাকাটি গেল, পুরো কাটাকাটি যাওয়ার পর থাকে কত? 1। সো আমরা লিখতে পারি কি NC0 ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি NC0 ইকুয়াল টু 1। তাহলে এই জন্য NC0 ইকুয়াল টু 1, দ্যাট ইজ এই জন্য এই পদটা লেখা হয় না, এখানে 1 আছে আর x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আমাদের থাকে a টু দি পাওয়ার n মাইনাস 0 মিনিংলেস, সো a টু দি পাওয়ার n।
তা আমরা এই পদটা যে ভাঙলাম, ভাঙাতে গিয়ে প্রথম যে লিখলাম a টু দি পাওয়ার আমরা কিভাবে আসছে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে আমাদের শুরু হলো কত, এই জেনারেল টার্মে আমরা কত থেকে শুরু করব, আর এর মান কত থেকে শুরু করব, আর এর মান 0 থেকে শুরু করব। তাহলে আর এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে আমাদের আসবে কত, ANC 0 ANC 0 a টু দি পাওয়ার n - 0 x টু দি পাওয়ার 0। দ্যাট ইজ ওইটা দেখলাম ওই সাইডগুলো আর থাকে না, a টু দি পাওয়ার n। এরপর আমরা আর এর মান যদি আমরা কত বসাই এই জেনারেল টার্মে, এখানে আর এর মান যদি 1 বসাই তাহলে ANC আর এর মান 1 ANC 1 a টু দি পাওয়ার n - 1 x টু দি পাওয়ার কত, আর এর 1। এভাবে আমরা যাবে 2 বসাইলে তৃতীয় পদটা পেলাম 2 বসাইলে। কারণ তৃতীয় পদ পাবো কেন, একটা পদ তো আমরা 0 থেকে শুরু করছি, একটা বাড়তি পদ নিয়ে এসেছি, তারপর আমরা 1 থেকে শুরু করছি। তাহলে আমরা আর এর মান যখন আমরা 2 নেব, পদের সংখ্যা আসবে 3টা। তাহলে a টু আচ্ছা এই 3টে আসলে এবারে এইভাবে বসালে আমরা এই মানগুলো পেয়ে যাই। তা তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা একটা দ্বিপদী বিস্তৃতিকে ভাঙাতে হয়, এবং সেই দ্বিপদী বিস্তৃতি ভাঙানোর পর আমাদের যে রাশিগুলো বের হয় সেক্ষেত্রে আমাদের এই যে সি কম্বিনেশন, এটাকে বলা হয় কি কম্বিনেশন, আমাদের কম্বিনেশন একটা পারমিউটেশন কম্বিনেশন অধ্যায়টা আছে, আমরা এখনো যাইনি, আমরা নেক্সটে ওটা আলোচনা করব। তো ওই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু NC1 NC2 NC3 এই জিনিসগুলো বেরিয়ে আসে। এখন আমরা দেখলাম যে এইভাবে যদি দুইটা পদ থাকে তাহলে এভাবে করা যায়। এখন আমি যদি লিখি এভাবে a প্লাস x হোল টু দি পাওয়ার n না লিখে আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি a প্লাস x ছিল হোল টু দি পাওয়ার n ছিল, আমি এই এর জায়গায় যদি আমরা 1 লিখি, এর পরিবর্তে আমরা যদি 1 লিখি, যখন a ইকুয়াল 1 তখন আমাদের এই পদটা আসে কি 1 প্লাস x হোল টু দি পাওয়ার n। এইভাবে তখন আমাদের বিস্তৃতিতে কি হবে, ওই জিনিসটা আমাদের একটা জিনিস লক্ষণীয় যে প্রথম পদ কিন্তু 1, এখানে প্রথম পদ ছিল a, তা এর পাওয়ার আমরা যাই দেই না কেন ওই পদটার থাকে না, 1 এর উপরে পাওয়ার যাই দেই না কেন এই এর জায়গায় আমরা যখন 1 বসাবো তো এখানে 1 এর পাওয়ার মানে 1, ANC1 এর পাওয়ার a মানে 1 এর পাওয়ার তো যাই আছে 1, এখানেও এর পাওয়ার a কে ধরবো, এর জায়গায় 1 ধরবো, তার পাওয়ার যাই থাক না কেন, এখানে এর জায়গায় 1 ধরলে তার পাওয়ার যাই থাক না কেন 1 আসবে। তো তখন আমাদের এই বিস্তারটা কত আসবে, আমরা ওই সাইডগুলো লিখব না, এখানে ডাইরেক্ট লিখব কি 1 প্লাস NC1 NC1 কিন্তু আমাদের ঠিকই থাকবে, শুধু এই পদটা অ্যাবলিশড হয়ে যাবে NC1, এটা আর থাকছে না কারণ 1 এর পাওয়ার আমি যাই বসাই না কেন 1ই হয়, NC1 x প্লাস এখানে আমরা লিখতে পারি NC2 এই পদটা 1 এর পাওয়ার আমরা যাই লিখি না কেন এটা থাকবে না, আর এখানে x স্কয়ার প্লাস NC3 x কিউব প্লাস ডট 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 দিয়ে আমরা লিখতে পারি সাধারণ পদ NCr x টু দি পাওয়ার r প্লাস আমরা লাস্টের পদটা লিখতে পারি কি যেখানে আছে x টু দি পাওয়ার কত। তাহলে এখানে আমরা কখন লিখব এই পদটা, যখন 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, তখন আমরা করব কি a1 প্লাস NC1x NC2x স্কয়ার NC3, আমাদের ওইটার চেয়ে এটা আরো ইজি হয়ে গেল, সূত্রটা একটু ইজি হয়ে গেল, কারণ এখানে আমাদের এই যে এর বিষয়গুলো ছিল সেগুলো তো নাই, আছে আমাদের 1 প্লাস NC1x NC2x স্কয়ার NC3x কিউব প্লাস ডট ডট NCr x টু দি পাওয়ার প্লাস x টু দি পাওয়ার। তা আমরা এই জিনিসগুলো আমরা খুব সহজভাবেই আমরা হিসাব করতে পারি যে কিভাবে আমরা দ্বিপদী বিস্তৃতি আমরা নির্ণয় করব, এবং দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা কিভাবে দুইটা পদকে আমরা বিস্তার করতে পারি সেটা আমরা এই সূত্রের সাহায্যে খুব ইজিভাবে নির্ণয় করতে পারি। এখন আমরা সাধারণ পদ বুঝলাম যে কিভাবে সাধারণ পদটা বের করতে হয়। এখন আমরা যদি একটা অঙ্ক আমরা দেই সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a প্লাস 3x হোল টু দি পাওয়ার 5, এখন এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, তাহলে এখানে n কত, n ইকুয়াল টু 5,
এখানে n equal to 5। এখন বিস্তারটা আমরা কি করব, কি a to the power n মানে 5 প্লাস nc1 মানে এই n, দ্যাট ইজ এখানে n, এখানে আছে 5, 5c1 a to the power n minus 1, a মানে এখানে এই ধরেছি, a to the power n minus 1 মানে কি 5 minus 1 ইনটু কত আসবে x মানে এই পদটা, তার মানে 3x। আমরা একটা এক্সাম্পল দিলাম, তোমরা লিখে রাখো এক্সাম্পল। আমরা এক্সাম্পল হিসেবে লিখলাম nc1 a to the power n minus 1 x nc2, that is কি 5 nc2 a to the power n minus 2 5 minus 2 x square, এই যে আমরা লিখেছি। তো x স্কয়ার বলতে বুঝে এই যে দ্বিতীয় পদটা তার স্কয়ার 3x তার nc3 5c3 a to the power 5 minus 3 x কিউব মানে যে পদ আছে তার কিউব আসবে 3 প্লাস 5c3 পর আসবে 4 a to the power 5 minus 4 3x, আর হিসাবে দরকার নাই, তুমি এইভাবে লিখে গেলে হবে, প্লাস 5c5 a to the power 5 minus 5 3x whole to the power কত 5। এরপর তো আমি যেতে পারবো না, কারণ আমি তো প্রথম দিকে শিখিয়ে দিয়েছি যে nc1 ncr এই n আর r সমান হতে পারবে অথবা n is greater or equal r, যেহেতু এখানে n এবং r সমান হয়ে গেছে, কারণ এইটা যদি n হয় আর এটা যদি 5 হয়, r সমান 5 হয় আর n সমান 5 হয়, তাহলে n আর r সমান হয়ে গেল। সো ওদিকে আর আমার করা দরকার নাই, এই পর্যন্ত আমরা যেতে পারবো। তাইলে আমাদের কি দাঁড়ালো, x ফাংশনটা কি আসলো a to the power 5 প্লাস 5c1। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি কিভাবে 5c1 ভাঙায়, তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটর ইউজ করে এইগুলো করতে পারো, সমস্যা নাই। তো আমরা একটু করি ভিতরে 5c1 মানে আমি মুছে ফেলি উপরে পার্টটা, $5c1 equal to factorial 5 factorial 1 factorial কত 5 minus 1 তার factorial সমান সমান ক্যালকুলেটর দিয়া এগুলা ইউজ করে করা যাবে 4। দেখো এই জিনিসটা ভাঙা থেকে একটার সাথে আরেকটা রিলেটেড, এটা কিন্তু আমরা আরো একটা পদে সহজভাবে ভাঙাতে পারি। এখান থেকে এক এক কমবে, কত আসবে 5, তারপরের পদটা আসবে কত 4। আমি যদি আর সামনে না এগোতে চাই, এখানে থাকি স্টপ করতে চাই, তো আমি লিখবো 4 লিখে তার ফ্যাক্টরিয়াল দিয়ে শেষ করে দেব। এটা কাটা গেল, ফলাংশ কত 5। আমরা এভাবে ইজি ভাবে করতে পারি আর সহজ ভাবে, কারণ 5 4 3 2 1 আর এই 4 কে যা ভাঙায় 4 থেকে শুরু হবে, তো 4 থেকে যদি 5 এর পর 4 আসে 4 ফ্যাক্টরিয়াল মানে 4 3 2 1। আমি যদি 4 ফ্যাক্টরিয়াল ওখানে স্টপ করে দেই আর নিচে 4 ফ্যাক্টরিয়াল আছে, তো 4 ফ্যাক্টরিয়াল কারণ এটাকেও ভাঙাই 4 3 2 1 আর ওটাকেও যদি ভাঙাই 4 3 2 1, তা ওটা আমার মিনিংলেস, ভাঙার দরকার নাই। সো ওই 4 ফ্যাক্টরিয়াল 4 আর ফ্যাক্টরিয়াল কেটে আমাদের 5 চলে আসে। এটা হলো আস্তে আস্তে বুঝতে পারবা তোমরা। তো এভাবে আমরা সংক্ষিপ্ত ভাবে অত দূর মানে লেন্দি না করে এভাবে আমরা সংক্ষেপে এই বুঝটা নিতে পারি। তো আমাদের মানটা আসলে কত, এইটার মান আসবে কত 5 মানে 5 a to the power 4 3x প্লাস 5c2 ওই একই জিনিস 5c2। আরো পদ্ধতি আছে, এটা ক্যালকুলেটর একটা মানে ফাংশনে এই কাজটা করা যায় খুব সহজভাবে, আর হাতে করলে বেশ টাইম লাগবে। 5c2 কে আমরা যদি করি ওই একই জিনিস ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল আর 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে কত 3 ফ্যাক্টরিয়াল। এখন আমাদের ভাঙাতে হবে, আমরা 3 পর্যন্ত যাব, 5 4 ফ্যাক্টরিয়াল 3 আর ওই যাব না, 2 into 1 আর এটাকে যদি ভাঙাই এটা ভাঙাবো না, তো এইটা কাটা গেল
2 5 দুগুণে 10। সো আমাদের 5 মান আসছে কত 10 আসলো। আর এখানে আসবে a টু দি পাওয়ার a কিউব 3 3 9 9 x স্কয়ার প্লাস এইভাবে তোমরা করতে করতে যাবে, যাওয়ার পর লাস্ট পদ পর্যন্ত আমি আর এখানে না করলাম। আর লাস্টের পদটা কত আসবে এখানে, আমি যদি লাস্টের পদ 5c5, দেখো এই 5c5 পদের মান হচ্ছে 1, কারণ 5c5 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কত আর আর মানে 5 আর n মাইনাস আর 5 মাইনাস 5 তার ফ্যাক্টোরিয়াল। সো আমি যদি এটাকে লিখি 5 ফ্যাক্টোরিয়াল আর 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 0 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 5 আর 5 কাটা গেল থাকে 1, এক্ষেত্রে আমাদের 1 আসলো। সো এখানে আসলো 1 ইনটু a টু দি পাওয়ার, দেখো এইটা শূন্য হয়ে যায়, পাওয়ার কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1, এটা বাদ গেল থাকে কত 3, এটা 1 তো আছে, তার সাথে 3 এর পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার কত 5 বা 3x টু দি পাওয়ার 5। তাহলে এই হলো আমাদের ভাঙানোর প্রক্রিয়াটা। এভাবে যদি আমরা ভাঙাতে থাকি তাহলে আমরা আস্তে 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 একটা পদের পর আরেকটা আসবে, একটা পদের পর আরেকটা আসবে। সো a টু দি পাওয়ার 5 প্লাস, এখন এটাকে আমরা আরেকটু কাজ করি, a টু দি পাওয়ার 5 3 5 কত 15, a টু দি পাওয়ার 4x প্লাস 9 10 কে 90 a কিউব x স্কয়ার প্লাস, আমি ভিতরগুলো সংখ্যাগুলো লিখি না, আর 3 টু দি পাওয়ার 5 কে 3 গুণ করলে যা আসে তাই লেখা, আমি আর না করলাম, তোমরা যা করবে তাই হবে। এভাবে আমরা দ্বিপদী বিস্তার যদি আমরা করতে থাকি তাহলে আমাদের কি মানগুলো কিন্তু এভাবেই এসে যায়। তো আমরা যে জিনিসটা লিখলাম এতক্ষণ ধরে, যে একটা দ্বিপদী বিস্তৃতিকে আমরা যদি অঙ্কের মাধ্যমে প্রকাশ করি সেটা কিভাবে করব, আমরা যদি এটাকে সাধারণ পদ বের করতে হয় সেই সাধারণ পদটাকে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। একটা বিস্তার করে তার সাধারণ পদটা আমরা কিভাবে নির্ণয় করি সেটা আমরা শিখলাম। আর আমরা কি শিখছি এই পড়ার মধ্যে, আমরা শিখলাম যে একটা অঙ্ক দিলাম, যে এক্সাম্পল, যে এখান থেকে কিভাবে তুমি এটাকে ভাঙিয়ে সাধারণ পদটা তুমি, আমরা সাধারণ পদটা বের করি না, এটাকে জাস্ট আমরা একটা বিস্তার করেছি, বিস্তার করে এখান থেকে এই মানগুলা বের করেছি। এভাবে কিন্তু আমরা একটার পর একটা প্রক্রিয়া আমরা আগাতে পারি একটা দ্বিপদী বিস্তৃতি। এখন এই দ্বিপদী বিস্তৃতির সাথে আমাদের আরেকটা জিনিস সম্পর্কিত আছে, সেটা হচ্ছে কি প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তোমরা নাম শুনেছো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। আমরা এই জিনিসটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু করতে পারি। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কি, দুইটা পদ যদি থাকে, এই দুইটা পদই a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। এখন যদি আমরা এখানে n এর মান যদি আমরা 0 বসাই তাহলে আমাদের আসে হলো শুধু একটা পদ আসে, একটা, কারণ কোন কিছু পাওয়ার শূন্য হলে 1টা আসে। এর যদি x বসাই, এর পাওয়ার যদি 1 বসাই, পদের সংখ্যা আসবে আমাদের দুইটা, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার যদি 3 বসাই, পদের সংখ্যা আসবে কয়টা, এখানে আসবে দুইটা, এখানে আসলো দুইটা, সরি এখানে আমরা 2 দেব, এখানে পদের সংখ্যা আসবে 3টা, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউব দিলে পদের সংখ্যা আসবে 4টা। তাহলে এইভাবে আমরা n ইকুয়াল টু যখন 0 আসবে, এখানে তো পাওয়ার n, a প্লাস এক্স আমাদের হোল টু দি পাওয়ার n ছিল, তাই n এর পরিবর্তে আমরা যখন n ইকুয়াল টু যখন 0, n ইকুয়াল টু যখন 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু যখন 3, এভাবে আমরা নিচে দিয়ে যাব। তাহলে তখন আমাদের n ইকুয়াল টু 0 যখন বসাবো, পদ আসবে একটা, তা প্যাসকেলের সূত্রটা এভাবে করতে হয়, পরেরটা আসবে দুটো, দুই পাশে দুইটা অন দিবা, তারপর আরেকটা অন নিবা, এইটা যোগ কইরা 2 লিখবা, বাইরে 1 লিখবা। এই 3 নাম্বারের জন্য আসবে কত, এখানে একটা অন লিখবা, 2 এর 3, 2 এর 3, এখানে আসবে 1। এবার 4 এর জন্য আসবে পাওয়ার 1, 3 এর 4, 3 এর 3 মধ্যে ঠিক মাঝামাঝি জায়গায় 6, 4, 1, আবার 1 লিখবা বাম সাইডে, 4 এর 5, এখানে 10, এখানে 10, এখানে 5, 1। এভাবে আমরা এখানে n এর মান 0,
n এর মান যদি 0 আসে একটা, n এর মান 1 বসাইলে পদ আসবে কয়টা, এই যে 1 বসাইছি পদ আসবে কয়টা, দুটো। n এর মান যখন 2 বসাবো পদ আসবে 3টা, n এর মান যখন আমরা 3 বসাবো পদ আসবে 4টা, 1 2 3 4, 4 বসালে পাঁচটা, অর্থাৎ n এর মান যত হবে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি। এই প্রক্রিয়ার সাহায্যেও আমরা কিন্তু আমরা এই বিস্তার করতে পারি। তবে আগামী ক্লাসে এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আজকের এতটুকু আমি দেখাবো। দেখো এটা হলো এই, এটা হলো এই, এটা ত্রিভুজের মতো হয়ে গেছে, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে প্যাসকেলের। এটা প্যাসকেল একজন গণিতবিদ, উনি এটা আবিষ্কার করেছেন, যার ওনার নাম অনুসারে দেওয়া আছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তা প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যেও কিন্তু আমরা এই দুইটা পদকে আমরা বিস্তার করতে পারি। সেটা আল্লাহ যদি নেক্সট ক্লাসে সুযোগ দেয় তা তোমরা সেটা শিখতে পারবে, আমি নেক্সট ক্লাস তোমাদের সেটা শিখে দেবো। তা আজ এ পর্যন্তই আমরা আলোচনা শেষ করতে চাচ্ছি। তা আমরা আজকে একটু ফিডব্যাক দেখি কি কি আমরা শিখলাম। আমরা প্রথম থেকে শিখলাম যে দ্বিপদ কি, দুইটা পদ মিলে একটা দ্বিপদ হয়, দুইটা পদ মিলে দ্বিপদ একটা রাশি হয়। আচ্ছা, সেই দ্বিপদ রাশিকে আমরা যদি দ্বিপদ রাশিকে যদি আমাদের সূচকটা 1 2 3 এবার সাধারণ কম সংখ্যায় থাকে, তাহলে সেটাকে আমরা সাধারণত নিচ ক্লাসে শিখেছি ওইভাবে ভাঙানো যায়, স্কোয়ারের সূত্র, কিউবের সূত্র, 4 সূত্রে আমরা ভাঙাতে পারি। কিন্তু পাওয়ারটা যদি অধিক হয়, ঘাটটা যদি খুব বড় হয়ে যায়, সেক্ষেত্রে এটা আমাদের ভাঙানো এটা কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে পাওয়ারটা আমরা n ধরেছি, n এর মান অনেক কিছু হতে পারে, 5 হতে পারে, 10 হতে 15 20 যাই হোক না কেন, সেই ক্ষেত্রে কিভাবে ভাঙাতে হবে সেই জিনিসটা আমরা শিখিয়েছি। এবং আমরা আরেকটা জিনিস শিখিয়েছি, এই দ্বিপদী বিস্তার করতে গিয়ে একটি সাধারণ পদ কিভাবে বের করতে হয়, এবং সেই সাধারণ পদটা থেকেই আমাদের প্রত্যেকটা পদ 0 বসাবো 1 বসাবো, প্রত্যেকটা পদ আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। এবং আমরা আরেকটু শিখলাম যে একটা অঙ্ক শিখলাম, একটা প্রবলেম, সেটা এক্সাম্পল হিসেবে যে আমরা এখানে পাওয়ার জন্য কত দিয়েছিলাম মুছে ফেলছি, সেই পাওয়ার দিয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করেছি। আর আমরা কি শিখেছি এখান থেকে, যে একটু তোমাদের মাথায় দেওয়ার জন্য, যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আরো একটা সূত্র আছে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র, সেক্ষেত্রেও কিন্তু দুইটা পদকে বিস্তার করা যায়। দ্বিপদী তো সূত্র আছে, সেই দ্বিপদী সূত্র ছাড়া প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যেও একটা দ্বিপদকে বিস্তার কেমন করে করা যায় সেটা আমি তো বললাম, নেক্সট ক্লাসে আল্লাহ সাল্লাম তোমাদেরকে সহায়তা করবো। তা আজ এ পর্যন্ত থাকবে, আশা করি তোমরা ভালো থাকবে, এ পর্যন্ত সুস্থ থাকবে, আর তোমরা তোমাদের শরীর এবং মন সতেজ রাখবে, সুন্দর রাখবে, আর বাসায় তোমরা একটু একটু পড়াশোনা করবে, যাতে তোমাদের পড়াশোনাটা একবার না বন্ধ হয়ে যায়, একটু বইয়ের সাথে সংযোগ রাখবে। আর কোথাও কোনো সমস্যা দেখা দিলে আমার সাথে যোগাযোগ করার যেহেতু সুযোগ আছে। সো আমি এ পর্যন্ত শেষ করছি। আর আমার পরিচয়টা দেই নাই, আমি মোহাম্মদ আবু বকর হাওলাদার, সহকারী অধ্যাপক, যেটা খাজা রহমত আলী কলেজ। তোমাদের আজকের এই ক্লাসটা নিয়ে নিলাম। সো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।